আমরা যারা ইন্নামা আমালু বিন্নিয়াত, খালিস মখলিস আমাদের নিয়ত, আমরা নিয়ত করে এসেছি যে আজকে ঈসা আলাইহিস সালামের মাহফিলে আমরা আল্লাহর ওলির আওলাদের সাথে আমরা দুয়া করেছি। শেষ আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করে মিলাদ হবে, মুনাজাত হবে, তারপরে আল্লাহওয়ালাদের জন্য শিরনি প্রস্তুত আছে। আল্লাহওয়ালাদের জন্য শিরনি প্রস্তুত। মিলাদের পরে শিরনি খাওয়া সুন্নত। যদি ঠিকমতো নিয়ত ভালো থাকে, শুধু শিরনিয়ে পেট ভরে না, বেমার পর্যন্ত কমে যায়। সম্মানিত হাজিরিন, একটা উদাহরণ দেই আপনাদেরকে, বাস্তব। দেখেন তো আমার হাতের মধ্যে কোনো দাগ আসেনি? কথা বলেন, আজকে শিরনির ওয়াজ। দেখেন তো আমার হাতের মধ্যে কোনো দাগ আসেনি? আসেনি? নাই। বলে এটা কেন দেখালাম? বিরাট একটা কারণ আছে, শিরনির ফজিলত। শামসুল উলামা হযরত ফুলতলি সাহেব কিবলার উফাত হলো 2008 সালে 15ই জানুয়ারি। এই ঐতিহাসিক বালাইহাওর জানাজার মাঠে লক্ষ লক্ষ জনসমুদ্র। যারা গেছেন তারা সারা এই ইতিহাসকে বলতে পারবে না, বুঝানো বড় বিষম দায়। এই ঐতিহাসিক জানাজার মাঠে জানাজার পরে হযরত ছোট সাহেব শিরনির দাওয়াত দিলেন। এক সপ্তাহ পরেই খানকা উপলক্ষে ফুলতলি সাহেব কিবলার ওই যে 4 দিন 40 দিনের শিরনি করা হয় না, এটা এক সপ্তাহের ভিতরে হয়ে গেছে। কতটা গরু জবে হইছে আমি নিজেও জানি না। শিরনিতে গেছি, লক্ষ লক্ষ মানুষ লান ধরে শিরনি খাইতেছে। আমার একটু লোভ আইলো, কিন্তু এর আগে ডাক্তার আমাকে বলে দিল যে গরু তো দূরের কথা, গরুর গোশতের গ্রানটুকুও নেওয়া যাবে না। কারণ এই হাত, এই শরীর মানে অ্যালার্জিতে পচে একবারে, আমার পাঞ্জাবিটা এতটুকু পর্যন্ত পরা লাগতো, লজ্জায় আমি এখানে বেরোতে পারতাম না, এতটুকু পর্যন্ত পরা লাগতো, এই এতটুকু পর্যন্ত। মনে মনে লোভ আসলো শিরনির প্রতি, যে লক্ষ লক্ষ মানুষ ফুলতলি সাহেব কিবলার ঈসা আলাইহিস সালামের মাহফিলে শিরনি খাচ্ছে, আর আমি চেয়ে চেয়ে দেখতেছি। একবার মনে মনে নিয়ত করে ফেললাম, যা করে আল্লাহ, আজকে ফুলতলি সাহেব কিবলার ঈসা আলাইহিস সালামের শিরনি খাবো গরুর গোশত দিয়া, এতে অ্যালার্জি বাড়বে না হইলে জীবনের মতো কমবে। লাইন ধরলাম। তালামিজের কিছু নেতৃবৃন্দ আমাকে দেখে লাইন থেকে টান মেরে ভিতরে নিয়ে গেলেন। লাইনে আর লাগে না, এতটুকু ভাত আর এতটুকু গোশত দিল, ইচ্ছা মতো খাইলাম। কই যা করে আল্লাহ, বিশ্বাস করেন আজ পর্যন্ত এরপর থেকে আমার অ্যালার্জির ওষুধ আর খাওয়া লাগে না। শিরনি শুধু পেট ভরে না, শিরনি নিয়ত যদি ভালো থাকে, শিরনি নিয়ত করে খাইলে, আর অলিয়া উলিয়ার দরবারে, ঈসা আলাইহিস সালামের দরবারে শিরনির ফজিলতই আলাদা। আমি আপনাদেরকে আরো বলতে চাই, এই উত্তরমুলাই মল্লিক সরাই টাকার অভাব নাই, টাকাওয়ালার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই মল্লিক সরাই যদি ধরেন আজকে এই বাড়িতেই আজকে কোনো ওয়াজ না, কোনো ঈসা আলাইহিস সালামের মাহফিল না, ওলিয়া উলিয়ার ঈসা আলাইহিস সালাম উরুস মুবারক না, এমনিতে একটা অনুষ্ঠান করা হইছে, গরু 2টা জবে করা হইছে। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা কাউকে দাওয়াত দেওয়া হয় নাই। আপনারা কি গরু 2টার কথা শুই না খাবার খেতে আসবেন? কথা বলেন না, আসবেন? কিন্তু আপনারা যারা এখানে অন্ততপক্ষে ম্যাক্সিমাম আমি ধরে নিলাম এসেছেন, অত মাইকিং শুনে নাইলে শুনেছেন যে শেখ তেরাশা রহমতুল্লাহ আলাইহির ঈসা আলাইহিস সালামের মাহফিল ব্যক্তিগতভাবে স্পেশালভাবে কার্ড দিয়া, মোবাইলে ফোন দিয়া কয়জনকে দাওয়াত দেওয়া হয়েছে? বলেন না, কথা বলেন না। কাউরেই না, 2-1জন তো আত্মীয় স্বজন থাকতে পারে, দিতে পারে এইভাবে, কিন্তু ম্যাক্সিমাম আমরা এমনিতে উড়াল দাওয়াতে এসেছি। কথা বলেন, এই যে এসেছি শিরনিটা যে খাবো এটারও দাওয়াত নাই, কিন্তু এই শিরনির প্রতি আমাদের একটা আলাদা একটা
ইন্টারেস্ট, লোভ আমাদের একটা কি বলবো আলাদা একটা লোভ, মানে শিরনির জন্য ওই যে কিছু কিছু মানুষ, আমি মাহফিলে গেলে ম্যাক্সিমাম টাইম শিরনির আগে আমার পরে যায়, যেমন টিসি মার্কেটও এইভাবে হইছে। কিছু কিছু মানুষ যে শিরনির জন্য পাগল হয়, আমি বেজার না। আমি বেজার না বলে কেন বেজার না বলে, এই শিরনির মধ্যে তারে গিয়া যদি আপনি বেঙ্গল চাইনিজ রেস্টুরেন্ট থেকে আপনি যদি চাইনিজ খাবারের অফার দেন, খাবে না, যাবে না, কিন্তু শিরনির 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেটের জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন? তার মানে আপনারা আবার 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেটের জন্য উশৃঙ্খলতা করে। বউ তো বাড়িতে, আপনি যেটা খাবেন, শুনেন, আপনি যেটা পাবেন ওইটা এখানে না খাইয়া বাড়িতে গিয়া বউরে লইয়া একসাথে সাব রইছুন না, কোনো সাব রইছুন নাইলে তোমার উত্তরটা ঠিক মতোই দিলাম রে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল বাহির থেকে ঘরে যখন আসতেন, আয়েশা দেখতেন হযরতে আয়েশা রান্না বান্না করতেছেন। আল্লাহ রসুল নিজে হযরতে আয়েশা সিদ্দিকাকে রান্নার মধ্যে হেল্প করতেন, সহযোগিতা করতেন। রান্না বান্না শেষে এক প্লেটের মধ্যে খাবার নিয়া 2 জন, হযরতে আয়েশা সিদ্দিকা আর আল্লাহ রসুল 2 জন, একজন আরেকজনের মুখে তুলে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। এখানে কয়জন পুরুষ আছেন বলতে পারবেন হাত তুলে যে আমার স্ত্রীরে আমি মুখে তুলে লুকমা তুলে দিয়েছি? বলতে পারবেন না? স্ত্রীর যদি আপনাকে দিতে চায়, আপনার মাথা গরমের কারণে স্ত্রী 3 হাত দূরে যায়, অথচ একসাথে 1 প্লেটে খাইলে একজন আরেকজনের মুখে তুলে দিলে আল্লাহর কসম লাগে এই দাম্পত্য জীবনেও কোনোদিন গন্ডগোল লাগবে না। এই 2 জন স্বামী স্ত্রীর গর্ভ থেকে আর ঔরস থেকে কোনো বাচ্চা জন্ম নিলে এই বাচ্চারা কোনোদিন আতুল ল্যাংড়া হবে না। ওলি আল্লাহ জন্ম নিবে, নেক আওলাদ হিসাবে জন্ম নিবে, মুহাদ্দিস মুফাসসির হাফিজ কারি হয়ে উঠবে। কথা বুঝে আসে নাই?